তিনি মধ্যম আকৃতির একজন মানুষ, না তিনি লম্বা না তিনি খাটো। হাজারো মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন, হাজার হাজার লম্বা মানুষের মাঝে তার মাথাটা সবার উপরে দেখে যেত। এটাই ছিল তার মুআজিজা, এটাই ছিল তার অনন্যতা। তার চুলগুলি ছিল কুকড়ানো। তিনি চুলের মাঝে যখন তোল দিয়ে আছড়াতেন, মনে হতো যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপাল ছিল তার চওড়া, চোখ দুটি ছিল তার টানা টানা। তার চোখের ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার গালগুলো ছিল গোলাপি রঙের, তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুটো যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন দেখা যেত, মনে হতো যেন গোটা পৃথিবীতে বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন হেঁটে যেতেন কোনো মেঠু পথে, মরুপথ দিয়ে হেঁটে যাওয়ার পরে 1 মাস পরে কখনো বা যখন সাহাবা হেঁটে যেতেন, মানুষের কাছে জানতে চাইতেন, এ পথ দিয়ে কি আমার নবী পা মারিয়ে গিয়েছেন? সবে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো, জানতে চাইতো তিনি হেঁটে গেছেন 1 মাস আগে, আপনি আজও কেন তার কথা মনে করছেন? সাহাবা বলতেন, 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন এ পথে, আজও যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ পথে। নবী যখন ঘামতে ঘামতে ঘরে যেতেন, চেহারার মাঝে মুক্তোর দানার মতো যখন ঘামগুলো জমে থাকতো, মায়েদের ঘরে যাওয়ার পরে মায়েরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, চুপটি করে একটু বসুন দেখি। নবী যখন বসে যেতেন, মায়েরা ছোট্ট শিশি বের করে এনে তার কপালের জমা ঘামগুলো শিশির ভিতরে ঢুকিয়ে রাখতেন। কখনো বা যখন ঈদ আসতো, কখনো বা যখন আনন্দ মুহূর্ত আসতো, শিশির ছিপি খুলে আমার মায়েরা নবীর জমানো ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন। এ নবী সে নবী যে নবী পথের দিশা দিলেন। কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বরের আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যার দৃষ্টিকোণ থেকে তার জীবনকে তিনি সাজিয়ে নিলেন, তার জীবন, তার মরণ, তার চাওয়া পাওয়াগুলোকে আল্লাহর রাহে যিনি বিলিয়ে দিলেন, তিনি তো সেই নবী যার বিদায় লগ্নে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য রেখে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তিনি সেই নবী যিনি শুধু মানুষের নবী নন, তিনি শুধু পরশমণি নন, তিনি নবী